আসসালামু আলাইকুম, বিডি ইতালিয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, কারণ অনেক কাজের ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণে আপনাদের সামনে হাজির হতে পারিনি। তো সবসময় থাকবেন যারা আমার চ্যানেলের আমার ইউটিউব চ্যানেলের পাশে যারা সবসময় আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, এবং ফেসবুক পেজ থেকে যারা আমাকে কত সাপোর্ট দিতেছেন তাদের সবাইকে আমি সাধুবাদ জানাই। তো আজকের যে পিৎজাটা আপনাদের সাথে শেয়ার করব তার রেসিপির সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই। তো চলুন। এটা হচ্ছে আসপারাজি বিয়াঙ্কি, ইতালিয়ান ভাষায় বলে। আমরা এটাকে অবশ্যই চিনি আসপারাগাস, হোয়াইট আসপারাগাস। এই যে এইটা হোয়াইট আসপারাগাস, এটার সাথে আমি দিব গ্রিন চিজ, গ্রিন মোজারেলা। এটা হচ্ছে একটা পেস্ট, ক্যাপসিকাম উইথ নাট, এইটার সংমিশ্রণ, এবং সাথে একটা এগ যাবে। আজকে এটা দিয়ে আপনাদেরকে সেই পিৎজাটা তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সব সময় যেটা করি, ডোটা নিয়ে নিব। আপনাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করছি, যারা আমার ইউটিউব চ্যানেলকে ফলো করেন এবং আমার রেসিপি ফলো করেন, তাদের উদ্দেশ্যে সবসময় বলি যে বাসায় ট্রাই করেন, ট্রাই করে রেস্টুরেন্টে না খেয়ে বাসায় ট্রাই করেন, ট্রাই করে পরে ভিডিও এবং ছবি পোস্ট করেন। আমার ফেসবুক পেজ আছে, অপশন আছে, ওইখানে আপনারা ছবি পোস্ট করতে পারেন। অনেক আপু, অনেক ভাইয়া আমাকে কমেন্টস করে যে এরকম আমি যেসব ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করি সেগুলি বাংলাদেশে পাওয়া যাবে কিনা। অবশ্যই পাওয়া যাবে, যদি একটু খোঁজ করেন তাহলে অবশ্যই পাওয়া যাবে। আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের মতো যেভাবে ইনগ্রিডিয়েন্ট ইউজ করার দরকার আপনারা সেভাবে করবেন। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ডোটা, এই ডোটা হচ্ছে মেইন। এটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার পিৎজা 100% পারফেক্ট হবে, এবং রেস্টুরেন্টে বসে যে পিৎজাটা খাবেন সেটা আপনি ঘরেই সুন্দরভাবে খেতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে। আমি আপনাদের সবাইকে এটাই সাজেস্ট করব, রেস্টুরেন্টে না খেয়ে ঘরে বসে খান, ফ্যামিলির সাথে ভালো আড্ডা দিতে পারবেন, পিৎজাও খেতে পারবেন সুন্দরভাবে। ওকে, পেস্টটা দেওয়া হয়ে গেল। এখন আমি চিজ দিব, গ্রিন চিজ। ওকে, এখন আমি আপনাদেরকে বলছি যে আসপারাগাস সেটা ইউজ করব। এটা হচ্ছে আমার রেসিপি এবং ইতালিয়ান রেসিপি। এটা মানে আমি শুধু এখানে জাস্ট চেঞ্জ করছি আপনার পেস্টটা আর কি, শুধু চেঞ্জ করছি। আর না হলে নর্মালি এটার সাথে আর্টিচক একটা পেস্ট আছে যেটা ইতালিয়ান ভাষায় বলে কারচফি, সেটা ইউজ করে আর কি। তা আমি আমার মতো করে করছি, আপনারা আপনাদের মতো করতে পারবেন, কোনো সমস্যা নাই।
যেভাবে খুশি সেভাবে করা যাবে, সবকিছু নির্ভর করে আপনার উপর, আপনি যেভাবে পিৎজার ডো করবেন এবং ইনগ্রিডিয়েন্ট গুলো আপনিও সেভাবে নির্বাচন করবেন কিভাবে দিবেন আপনি। ওকে, এখন আমি দিব যেটা বলছিলাম এগের কথা, সেটা আমি এখন এখানে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো ভিউয়ার্স আমার পিৎজা রেডি হয়ে গেছে। এখন আমি পিৎজাটাকে ভিতরে দিব। ডোর মেইন একটা সিক্রেট হচ্ছে আপনি যতটুক এটাকে এলাস্টিক করবেন আপনার পিৎজাটা তত সুন্দর হবে। এটা হচ্ছে আমি সাজেস্ট করব যারা আমাকে ফলো করেন তাদেরকে। ওকে, রেডি হয়ে গেল। ভিতরে দিয়ে দিব এখন। তো সবসময় আপনাদেরকে যেটা বলি যে আমার যে ওভেন, উড ওভেন, এটাতে আমি কমপক্ষে 1 মিনিটের ভিতরে আমার পিৎজাটা রেডি হয়ে যায়। তো সে পর্যন্ত অপেক্ষা করুন, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। তো ভিউয়ার্স আমরা এখন আমাদের পিৎজাটা দেখব কি অবস্থা হয়েছে। পিৎজা আমাদের রেডি হয়ে গেছে। এই হচ্ছে পিৎজা। তো ভিউয়ার্স সবসময় যে কাজটা করি পিৎজা তৈরি করার পর এটা টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করি পিৎজাটা আসলে কেমন হয়েছে। তো আমরা এখনো সেই কাজটাই করব। চলুন পিৎজাটা টেস্ট করে দেখি আসলে কেমন হয়েছে পিৎজাটা। অ্যাসপারাগাস উইথ গ্রিন চিজ এবং এটার সাথে যে ক্রিমটা পেস্ট করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্যাপসিকাম উইথ নাট। তো পিৎজাটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ, অসাধারণ এবং অথেন্টিক। এই কারণে বলতেছি কারণ আমি যে ডোটা করি আমার ডোটা সবসময় একটু স্পেশাল থাকে, কারণ আমি নিজের মতো করে আমি ডোটা করি এবং আমার পিৎজাগুলো সেরকম ক্রাঞ্চি থাকে। আপনাদেরকে সবসময় বলছি, যদি আপনাদেরকে দেখাই যে এই যে ক্রাস্ট দেখেন কত ক্রাঞ্চি, প্রত্যেকটা সাইড আপনার এরকম ক্রাঞ্চি থাকবে। এই পিৎজাটাই আপনি যদি ঘরে তৈরি করে বানান ফ্যামিলি সহ ভালোভাবে একটা এনজয় করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব বাসায় বসে আপনারা পিৎজা তৈরি করেন, আনন্দ করেন, এনজয় করেন, আমার দেওয়া রেসিপি যদি ফলো করেন। তো যারা আমাকে সবসময় সাপোর্ট করে আসতেছেন তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার অনেক শ্রদ্ধেয় আপু এবং ভাইয়া যারা আছেন এবং ভিউয়ার্স যারা আছেন সবাই আমাকে এইভাবে সাপোর্ট করে আসছেন, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার এই ছোট চ্যানেলটা গুটি গুটি পা করে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট। তো সবসময় আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত। ভিডিও শেষে আপনাদেরকে বলবো এটাই যে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো করেননি। সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে অবশ্যই শেয়ার করবেন। যাওয়ার পথে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী যে ভিডিও আপলোড হবে সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।